আপনি আগে কখনো দেখেন নাই এমন একটি রেসিপি নিয়ে আসছি, আর সেটা হচ্ছে মুরগির মাংস দিয়ে লাল শাকের ভর্তা। লাল শাকের ভর্তা মুরগির মাংস দিয়ে কি যে মজা! অজানা এক গোপন টিপস এবং অজানা এক রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আর আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না, ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না। আর আমার মতো এরকম লাল শাক দিয়ে মুরগির মাংসর ভর্তার রেসিপিটা অবশ্যই আপনি বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আমি কি বিষয়ের উপরে আজকে আপনার জন্য ভিডিও আনছি। তা হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে আপনি পারেন। আপনার টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর দেখুন, এদিক দিয়ে আমি কিন্তু দেখতে দেখতে নিয়ে নিয়েছি লাল শাকের ভর্তার জন্য মুরগির মাংস, আর সাথে নিয়েছি কিন্তু একটা রসুন। এই যে দেখুন, একটা রসুন আর দুটো পেঁয়াজ আর কিছুটা পরিমাণ লাল শাক। এই যে দেখুন, এখন লাল শাকগুলোকে আমি কিন্তু অলরেডি পানিতে দিয়ে ধোয়া শুরু করছি। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে লাল শাকগুলো কিন্তু একটু বেশিই ধোয়া লাগে, যার কারণ হচ্ছে লাল শাকের ভিতরে কিন্তু আপনার বালু থাকে বেশি, যে কোনো শাকের মধ্যেই বালু থাকে বেশি, সেটা অনেকবার ধোয়া লাগে। আর এদিক দিয়ে কিন্তু আমি লাল শাকগুলো কেটে ধুয়ে এবং কিনা পরিষ্কার করে নিয়ে আসছি আপনাদের সামনে। এই যে দেখুন, পেঁয়াজগুলো কাটছি, মুরগির মাংসগুলো কিন্তু 4-5 টুকরা করছি, একটা টুকরাকে কিন্তু 4-5 টুকরা করছি আবার ছোট ছোট করে ভাজি করার জন্য। তারপরে এদিক দিয়ে দেখুন, রসুনগুলোও কিন্তু আস্ত ছিল, সেটাকে ছিলে নিয়েছি, পেঁয়াজগুলোও কেটে নিয়েছি, আর এদিক দিয়ে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। আর এখন বসাই দিয়েছি অলরেডি একটা পাতিলা, আর সেই পাতিলার মধ্যেই কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ তেল। আর এই তেল এবং এই লবণের মধ্যেই কিন্তু আমি এই লাল শাকগুলোকে সিদ্ধ করে নেব। আমি কিন্তু আলাদা করে আর কোনো পানি অ্যাড করব না, কারণ লাল শাকের থেকে এমনিই পানি বাইর হয়ে যায়, যে কোনো শাক থেকেই কিন্তু পানি বাইর হয়ে যায়, সেটাকে আলাদা করে পানি দিতে হয় না। এই যে দেখুন, উপরে কিন্তু একটা বাটন উঠতেছে, দেখছেন কি? ফলো, শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। আশা করি বাটনটা আপনারা দেখছেন। এই বাটনটা থেকে খেয়াল করে অন্তত পক্ষে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর দেখুন, দেখতে দেখতে কিন্তু আমার লাল শাকগুলোর পানি কিন্তু শুকিয়ে আসতেছে, এবং আমি কিন্তু নাড়তে আসি যাতে নিচে দিয়া না লেগে যায়। আশা করি লাগবে না, যেহেতু আমি একটু তেলও ইউজ করছি, যার কারণে লাগবে না। আমি অনবরত এটাকে নাড়াচাড়া করে, এই যে ডাটাগুলো যখন আমার সিদ্ধ হবে, দেখুন আমি দেখাচ্ছি কিন্তু খুন্তির সাহায্যে ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়েছে কিনা। আশা করি আমার ডাটাগুলো হালকা আর একটু কিছু সময় লাগবে, সেই জন্য আমি কিন্তু আরেকটা কিছুটা পরিমাণ রেখে দিয়েছি চুলার উপরে। এই যে দেখুন, এখনও কিন্তু নাড়তে আছে, এখন কিন্তু আরও অনেকটা পানি শুকিয়ে, এই যে দেখুন লাল শাকগুলো কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হওয়ার পরে আমি এখানে বসিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল, আর তেল দিয়ে তেলের মধ্যেই দিয়ে দিলাম কিন্তু 4-5টা শুকনো লঙ্কা। আপনারা যতটুকু লাগে ততটুকুই ব্যবহার করবেন। শুকনো লঙ্কা অনেকে কম খায়, অনেকে বেশি খায়। আমি একটু বেশি খাই, আমার কাছে ভালো লাগে। আর ভর্তাটা যেহেতু আমি একাই খাবো, আমার বাচ্চারাও খেতে পারবেন না, আর আমার হাজব্যান্ডও বাসায় নেই, তাই আমি ভর্তাটা নিজেই একাই খাবো, তাই ছোট ছোট করে সব কিছু নিছি, অতিরিক্ত বেশি কিন্তু আমি নিই নাই। এই যে দেখুন, মুরগির মাংসগুলোও কিন্তু আমি ভাজি করতেছি। আমার মরিচগুলো ভাজা শেষ, এখন কিন্তু মুরগির মাংসগুলোকে আমি ভাজি করে নিতেছি। এই যে দেখুন, এখন মুরগির মাংসগুলো ভাজা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। এখন উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই কিন্তু আমি আরও একটু তেল অ্যাড করে তারপরে এখানে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দিচ্ছি। আলাদা আলাদা করা যেত, তারপরে যেহেতু একই জিনিস তাই আমি একসাথে ভাজি করে নিলাম। এই যে দেখুন, আমি একসাথেই কিন্তু এগুলোকে হালকা করে নাড়াচাড়া করতেছি, যাতে আমার পেঁয়াজ এবং রসুনগুলো বাদামি বাদামি কালার হয়। অনেকে বাদামি কালার খান, আবার অনেকে অতিরিক্ত কড়া খান। আমি মোটামুটি একটু কড়াই খাই, তাই আমি সবগুলো এভাবেই ভাজি করে নিলাম। এই যে দেখুন, আমার লাল শাক, শুকনো লঙ্কা এবং মুরগির মাংস, রসুন, পেঁয়াজ সবগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর কালারটা দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ কেমন একটা কালার হয়েছে। খেতে জানি কত মজা এবং খেতে জানি কত টেস্টি হবে। যদি আপনারা আমার পুরো ভিডিও না দেখেন তাহলে আপনারা কখনো বুঝতে পারবেন না, স্কিপ করলে কখনোই বুঝবেন না কিভাবে এত সুন্দর করে মুরগির মাংস দিয়ে লাল শাকের ভর্তার রেসিপিটা তৈরি করলাম। এই যে দেখুন, আমি রসুনগুলো কিন্তু এভাবেই সবগুলো মতিয়ে নেব, এবং মুরগির মাংসগুলোকেই কিন্তু আমি এভাবে সবগুলো ছাড়াইয়ে নেব। একদম একটা একটা করে সবগুলো ছাড়াই নেব। আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি, পরে আমি অফ ক্যামেরায় সব কিছু কিন্তু ছাড়িয়ে নিয়ে একদম মতিয়ে নিব। এই যে দেখুন, শুকনো লঙ্কা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিছি, এবং কিছুটা পরিমাণ লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে আমি ভালো করে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব।
দেখুন সবগুলো কিন্তু এক 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 করে আমি কিন্তু গুঁড়ো করে নিচ্ছি, যে মুরগির মাংসটাও এবং রসুনটাও। তাই আমি অফ ক্যামেরায় আসলে সব কিছু করবো, এই কারণে একটু একটু আপনাদের দেখাইছি। দেখানোর পরে এখন আমি আবার সব কিছু কিন্তু একসাথ করে নিতেছি। আর এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর সরিষার তেলটা দিলে হয় কি, গ্রান আসে অনেক, মানে ফ্লেভারটা এত সুন্দর আসে বলার বাইরে। এই দেখুন সবগুলো কিন্তু এভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিলফাড়াইও করতে পারেন। আমার হাতটা একটু কাটা, তাই আমি আজকে আর শিলফাড়াই বসলাম না। আপনারা শিলফাড়াই করলে কিন্তু আরও বেশি মজা। ফাড়ার ফোঁতাটাকে একটু উপর করে ধরে মাংসগুলোকে থেতলিয়ে নিয়ে, আর সব কিছু তো বাটা যাবে, শুধু মাংসটাকে একটু থেতলিয়ে, তাই এইভাবে শিলফাড়াইও কিন্তু আপনারা এই ভর্তাটা করতে পারেন। আমি কিন্তু হাতে মাখিয়ে করলাম। এই যে দেখুন একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার ভর্তাটা। আর ভর্তাটা কেমন হয়েছে যদি আপনাদেরকে আমি রিভিউ দিই, জাস্ট ওয়াও। এখন আপনারা বানিয়ে খাবেন, তাহলে আপনারাও আমার কথাটা বিশ্বাস করবেন যে আপুটা তো মিথ্যা কথা বলে নাই, সত্যি কথাই বলছে। আমিও জীবনে কিন্তু ফার্স্ট মুরগির মাংস দিয়ে লাল শাকের ভর্তাটা করলাম। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। এখন আপনাদেরকে আমি পরিবেশনা করে দেখাবো কিভাবে আমি এই মানে লাল শাকের ভর্তা দিয়ে ভাতটা খাবো। এই যে দেখুন এখানে লেবু কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, এবং ওই যে ভাজা করা পেঁয়াজ কিন্তু আমি কিছুটা রেখে দিয়েছি, আস্ত খেতে আমার কাছে ভালো লাগে। আর এদিক দিয়ে লাল শাকও কিন্তু নিয়ে নিই। তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।